আসসালামু আলাইকুম। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আজ মাতাল রাজ্জাক দেওয়ানের একটি গান সুর দেব না, কিন্তু মুখে মুখে বলবো, আপনারা শুনবেন। কয়েকদিন পূর্বে আমি এই গানের 2টি লাইন আমার একটি ছবির উপরে লিখে ফেসবুকে ছেড়েছিলাম। তবে আমি শুনতে পাইতেছি এই 2 লাইন দেখে কোনো জন আমার উপর রাগান্বিত আছেন প্রথম 2টি লাইন শুনে। আজ আমি সম্পূর্ণ গান আপনাদের সম্মুখে পেশ করব। যেমন মাতাল রাজ্জাক দেওয়ান বলছেন, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, আমি এই নেশাতে পাগল হয়ে মুহাম্মদ নাম কই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। তারপর বলছেন, ছুকে আমার বাসে যেন মুহাম্মদ রাসূল, অন্তরে ফুটে যেন মুহাম্মদ নামের ফুল, সেটায় ফেরেশতারা নেচে গিয়ে করতেছে হইচই, যার নামে ফেরেশতারা নেচে গিয়ে করতেছে হইচই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। তারপর বলছেন, না এলে মুহাম্মদ আমার বানাই না হইতো যিশু, আল্লাহ পাক বানাইতো না এই দুনিয়ার কিছু, আমি মুহাম্মদের নামের মহব্বতে কিছু আবুল তাবুল কই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। তারপর বলছেন, যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে, বৃক্ষ তরুলতা দি এই ধরা তলে, ঝর্ণা দ্বারা গ্রহ তারা মুহাম্মদ নাম কই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। তারপর বলছেন, মুহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে, দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে, শুধু বাঁকাপথে মাতাল রাজ্জাক সুজা হইল কই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। আমাদের দেহ, এই দেহটাকে অনেকজন অনেক কিছু বলেছেন। কেউ কেউ বলছেন দেহ একটা তরি, আমার দেহ তরি সন্ধান করি কোন কামেলায় বানাইয়াছে। আচ্ছা, আর কেহ বলছেন দেহ একটা ঘর, কেউ বলছেন দেহ রাজ্য। যেমন দূরবীন শাহ বলছেন দেহ রাজ্যের ইলেকশনে হবে যদি উইনিয়ার। এই দেহটাকে অনেকজন অনেক কিছু বলছেন। আরেকজন বলছেন এই দেহ বাণ্ড, এই দেহ একটা বাণ্ড মানে ব্রহ্মাণ্ড। আবার কেহ বলছেন দেহগড়, কেহ দেহ তরি, কেহ দেহ বাণ্ড। আর এখানে মাতাল রাজ্জাক দেওয়ান বলছেন মাথা হইতে পা পর্যন্ত দেহটা একটা বোতল। আর সাকি, সাকি শব্দের অর্থ হচ্ছে আবিধানিক অর্থ, যে পানি বন্টন করে, পানি বন্টনকারীকে সাকি বলা হয়। পানি বন্টনকারীকে রাজ্জাক দেওয়ান বলছেন যে আমার এই পুরা বোতল তুই ভরে দে মুহাম্মদ নামের শরাব দিয়ে, যে নামের শরাব খেয়ে আমি মুহাম্মদের নাম দিবারাত্রি জপতে পারি, বলতে পারি, যে মুহাম্মদ না এলে দুনিয়ার কোনো কিছু হইতো না, আমরাও দুনিয়াতে আসতাম না। আর যে মুহাম্মদের উসিল্লাতে আমরা এই আখেরাতে পার হইতে হবে, অর্থাৎ মুহাম্মদের সাফায়াত ছাড়া দুনিয়ার কেহ বেহেশতে যাইতে পারবেন না, মুক্তি পাবেন না। তবে প্রথম 2টি লাইন শুনে অনেকের মনে অনেক কিছু আসতে পারে। আমি সবাইকে অনুরোধ করে বলছি, সম্পূর্ণ গানটি বিচার করেন। গান বিচারের গান, যদি বিচার না করা যায় তাহলে গান বোঝা যায় না।
গানের দুইটি দিক আছে, একটি ভালো একটি মন্দ, আপনি যেদিকে নেবেন সেদিকেই চলে যাব। কোনো জন ভাবছেন যে এই গানে মদের কথা বলা হয়েছে। ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই গানটি শুনেছেন, আবার এই গানটি বর্তমানে বাংলাদেশে চলমান বড় বড় শিল্পীরা গাইতেছেন। ওখানে মদের কোনো উল্লেখ আছে কি না আপনারা বিবেচনা করবেন। আর যারা আমার উপর দুঃখিত, আপনারা সবার কাছে আমার আকুল আবেদন, গানটি ভালোভাবে বুঝেন, মদের কোনো উল্লেখ নাই, আপনারা অনর্থক আমার উপর রাগ করবেন না। আসসালামু আলাইকুম।